হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের এই সমাজে কিছু ভণ্ড বাবা আছে। তারা কি ভণ্ডামি দেখায়, নাকি হাতে কিছু পানি নিয়ে ছুঁড়ে মারে আর সেখানটা আগুন ধরে যায়। আর আমরা খুব অতি সহজে বিশ্বাস করে নিই। তারপরে কি করি, দেখুন আমাদের বাড়িতে যে চালনা আছে, সেই চালনাতে নাকি আমরা বিভিন্ন ধরনের জিনিস চেড়ে থাকি। তো বাবাজিরা সেই চালনাতে পানি চেড়ে নাকি দেখায়। তো সেই জন্য কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস করিনি সেই ভণ্ড বাবাকে। আর তখন সেই ভণ্ড বাবা আমাদের এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তারা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে চলে যায়। তখন আমরা কি করি, তখন আমরা কিন্তু ঘরের কোণে গালে হাত দিয়ে বসে চিন্তা করি। সেই ভণ্ড বাবাদের জন্য আজকে আমার এই ম্যাজিক কাজটা আমি আপনাদের দেখাবো। তারপরে পরে আপনাদের ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তাহলে চলুন সেই ম্যাজিকটাকে দেখে নিই। চলুন তাহলে চলুন সেই ভণ্ড বাবাদের সেই ভণ্ডামিটা আমরা ফার্স্ট দেখে নেব, তারপরে পরে কিন্তু আমরা শিখে নেব। চলুন। তো দেখুন, ঠিক আমার হাতে রয়েছে একটা বোতল এবং একটা গ্লাস, একটা সিম্পল একটা গ্লাস, এবং এই বোতল থেকে আমি কিছু এর মধ্যে পানি ঢেলে নেব। ঠিক এরকমভাবে আমি এই বোতল থেকে গ্লাসে কিছু পানি ঢেলে নিচ্ছি। দেখুন এখন আমার কিন্তু এক গ্লাস হয়ে গেছে পানিটা। তারপরে আমি এই গ্লাসটাকে এ হাতে রেখে আমি এখান থেকে তুলে নিলাম একটা জালি, ঠিক চালনা। অনেক বিভিন্ন জন্য বিভিন্ন রকমের এটাকে বলে থাকে। আমাদের এখানে যেহেতু এটাকে চালনা বলি, সেই জন্য আমি এটাকে চালনাই বলছি। এই চালনাটাকে ঠিক এই গ্লাসের মধ্যে জলটা যদি এরকম করে ঢেলে দিই, পড়ে যাবে। এই মতো অবস্থায় যতবার দেবো কিন্তু পড়ে যাবে, তাই না? এটা তো জালি, এর মধ্যে তো জল দিলে কিন্তু নিচেতে পড়ে যাবে। তাহলে কি করতে হবে, একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে আমি জালিটাকে যদি এরকম চাপিয়ে দিই এর উপরে, আর যদি এরকমভাবে যদি একটা ম্যাজিক করি না, ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাস, তাহলে দেখুন আর পানিটা কিন্তু পড়বে না। ঠিক এই জালির মধ্যে কিন্তু স্টপ হয়ে থাকবে। ঠিক 1 2 নাম্বার 3। ঠিক এই মতো অবস্থায় যদি আমি হাতটা সরিয়ে নিই, পড়বে না। তার কারণ ম্যাজিক করা আছে। তখন ভণ্ড বাবারা তখন কি করে, এরকম করে নাকি পানিটাকে চেলে দেখায়। ঠিক এই মতো অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে ঠিক দেখাচ্ছি যে গ্লাসটা কিন্তু এই দিক থেকে ওই দিক চলে যাচ্ছে এবং চলে আসছে, অথচ দেখুন আমাদের পানিটা কিন্তু স্টপ হয়ে আছে। তাহলে এইসব ধরনের কলা কৌশল্য সেই ভণ্ড বাবারা দেখে কিন্তু আমাদের ঠকিয়ে থাকে। তার জন্যে কিন্তু আজকে আমার এই ম্যাজিকটা, তা সকলে মিলে এই ম্যাজিকটাকে মনোযোগ সহকারে দেখে ম্যাজিকটা শিখে নেবেন, যাতে সেই ভণ্ড বাবারা যদি আমাদেরকে না ঠকাতে পারে। ঠিক এরকমভাবে। অথচ আপনারা মনে করবেন যে এতে হয়তো গ্লাসের মধ্যে কোনো কারসাজি করা আছে, কিন্তু কিছুই নেই। ঠিক আমি আপনাদেরকে আবার তুলে দেখাচ্ছি যে আমার পানিগুলো ঠিক তুলে দিলে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, পড়ে গেলে গ্লাস ফাঁকা। তাহলে চলুন এই ম্যাজিকটাকে আমরা সকলে মিলে এবার দেখলাম। এবারে মনোযোগ সহকারে ম্যাজিকটা আমরা সকলে মিলে শিখে নেব। চলুন তাহলে চলুন সেই ভণ্ড বাবাদের ভণ্ডামিটা আমরা এবার সকলে মিলে একটু শিখে নিই। তো দেখুন, আপনারা এইরকম ধরনের একটা চালনি নেবেন। ঠিক একটু বড় হলে আরো ভালো হয়, যেহেতু আমার কাছে ছোট আছে তাই আপনাদের আমি ছোট দিয়ে দেখালাম। একটু বড় সাইজের হলে খুব সুন্দর লাগে। তো একটা জালি, এই জালিটা আপনাদের কোনো স্ট্রিক করতে হবে না, সিম্পল একটা জালি কিনে নিয়ে আসবেন। আর একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে কিন্তু আপনাদেরকে কোনো ট্রিক করতে হবে না। এখন আপনারা কি করবেন, এই গ্লাসের মধ্যে পানি ভরে নেবেন 1 গ্লাস। ঠিক দেখুন আমি 1 গ্লাস পানি ভরে নিচ্ছি। এখন পানি ভরে নিলাম। তারপরে এইরকমভাবে ঠিক দেখাবেন। এখন এই মতো অবস্থায় যদি জালির মধ্যে যদি পানিটাকে ঢালি, পড়ে যাবে, তাই না? কিন্তু যখন আপনি এই জালিটাকে এইরকম অবস্থায় দিয়ে হাতটাকে যখন এখানে দেবেন না, তখন যে জালির ছিদ্রগুলো আছে আপনার হাতে চাপে কিন্তু এখন নিচু করে দিলে কিন্তু পানিটা পড়বে না, আটকে থাকবে। আর জালির মধ্যে যে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো কিন্তু সেই বরফের মতো কিন্তু জমে যাবে। ঠিক দেখুন, এবার যদি হাতটাকে সরিয়ে নিই, ঠিক এতক্ষণ হাত ছিল বলে পড়ে নেই, তারপরে হাতটাকে সরিয়ে নিলাম। আর ঠিক আমার হাতটা যতক্ষণ ছিল সেই জালির যে বিন্দুগুলো, ওগুলো কিন্তু পানি দিয়ে কিন্তু সম্পূর্ণ সেই বরফের মতো জমে গেছে। এখন কিন্তু এর মধ্যে হাওয়া ঢুকতে পারছে না বলে জলটা পড়ছে না। হাওয়া এখানে ঢুকলেই কিন্তু জলটা পড়ে যাবে। কিন্তু যেহেতু বিন্দু 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 হয়ে যে জালির যে ছোট ছোট ফুটো আছে, সেগুলো কিন্তু ঠিক পানিতে কিন্তু তাকে বন্ধ করে রেখে দিয়েছে। এখন যদি আপনি যদি এ মাথা থেকে ও মাথা ঘোরান, যেখানেই যাক না কেন গ্লাসটা, সেখানে কিন্তু ওই জালির বিন্দুগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে।
এই মতো অবস্থায় আপনারা ঠিক এরকমভাবে চেলেও দেখাতে পারেন, এক ফোঁটা কিন্তু পানি নিচে পড়বে না। ঠিক এরকমভাবে আমি তো আপনাদের ভালো করে দেখে দিচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। আপনারা একবার ট্রাই করুন, দেখবেন এই ম্যাজিকটা খুবই সুন্দর। এই ভণ্ড বাবারা কিন্তু এই ম্যাজিকটা আমাদের দেখিয়ে আমাদেরকে অনেক অনেক রকমভাবে ঠকিয়ে থাকে। তাহলে আজকে আমরা ম্যাজিকটা দেখলাম এবং সকলে মিলে ম্যাজিকটা শিখেও নিলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।